নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে। কলকাতা লিগে নিজেদের তৃতীয় ম্যাচে কালীঘাট এমএসকে 3-0 গোলে হারালো মোহনবাগান। মোহনবাগান মাঠে বসে দলের খেলা উপভোগ করলেন সবুজ মেরুন ব্রিগেডের নবনিযুক্ত হেড কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস। আজ সকালেই কলকাতায় পা রেখেছেন। জেট ল্যাগ না কাটিয়েই মোহনবাগান মাঠে পা রাখেন তিনি এবং মাঠে বসে 90 মিনিট চোখ রাখলেন ফুটবলারদের খেলায়। আর সেই কারণেই মোহনবাগান সিনিয়র দলের ভারতীয় ফুটবলারদেরকে আজকের দলে সংযুক্ত করা হয়েছিল, যেখানে বিশাল কাইত থেকে শুরু করে মনবীর সিং, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপারা ম্যাচ খেললেন এবং সেই সঙ্গে কালীঘাট এমএসকে 3-0 গোলে হারালো মোহনবাগান। আজকে মোহনবাগান মাঠে পা রেখে কি করলেন প্যানাজিওটিস দিলেম্পেরিস? শুরু থেকেই ম্যাচের দিকে চোখ ছিল, হাতে ছিল নোটবুক। প্রতিটা ফুটবলারের প্রতিটা গতিবিধি নিজের নোটবুকে লিখে নিচ্ছিলেন। সেই সঙ্গে মোহনবাগানের ভিডিও অ্যানালিস্ট এবং প্যানাজিওটিসের সঙ্গে আসা ফিজিও দুজনেই পাশে বসেছিলেন। তাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে গেলেন এবং মোহনবাগান দলের অন্যতম ফিজিক্যাল ট্রেনার অভিনন্দন দা, তার সঙ্গেও কিন্তু প্যানাজিওটিস কথা বললেন এবং ম্যাচের প্রতিটা মুহূর্ত যেন নিজের নোটবুকে বন্দি করলেন। যখন মোহনবাগান গোলের সহজ সুযোগ নষ্ট করলো তখন হতাশা স্পষ্ট হলো প্যানাজিওটিসের চোখে। আবার যখন মোহনবাগান পেনাল্টি পেল, হাসি ফুটলো প্যানাজিওটিসের মুখে। গোল করলেন মনবীর সিং। প্যানাজিওটিস যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর তন্ময়ের দূরপাল্লার শট যখন জালে জড়িয়ে গেল তখন যেন মুখের হাসিটা চওড়া হলো এবং শেষ পর্যন্ত মোহনবাগানের 3-0 গোলেই জয় দেখেই তিনি কিন্তু মাঠ ছাড়লেন। এবং মাঠ ছাড়ার সময় মোহনবাগানের রিজার্ভ দলের হেড কোচ যিনি সিনিয়র দলের সহকারী কোচ, সেই বাস্তব রায়ের সঙ্গে কিন্তু সৌহার্দ্য বিনিময় করলেন এবং সেই সময়ও দেখা গেল অভিনন্দন দার সঙ্গে কথা বলতে থাকে, পাশাপাশি মোহনবাগানের সাপোর্ট স্টাফেদের সঙ্গে কথা বললেন। অর্থাৎ কাজ শুরু করার আগে নিজের হোমওয়ার্কটা সেরে রাখছেন প্যানাজিওটিস দিলেম্পেরিস, কারণ তিনি জানেন ডুরান্ট কাপের আগে হাতে বেশি সময় নেই। প্রথম ম্যাচ ডার্বি, আর সেই ডার্বিতে নিজের দলের সিনিয়র ফুটবলারদের পাবেন, কিন্তু বিদেশি ফুটবলারদের কতটা পাবেন তা নিয়ে এখনও সংশয় রয়েছে। তাই হয়তো হোমওয়ার্কটা সেরে রাখলেন, জুনিয়র দলে থাকা প্রত্যেকটা ফুটবলারকে দেখলেন, সিনিয়র দলের ভারতীয় ফুটবলারদেরকে দেখলেন। এবার আগামীকাল সকলকে নিয়ে তিনি একটা বৈঠক সারবেন, যেখানে বাস্তব রায় তিনিও থাকবেন, মোহনবাগানের সিনিয়র জুনিয়র দলের প্রতিটা ফুটবলার থাকবেন। তারপরেই হয়তো নিজের পরিকল্পনাটা ছকে ফেলবেন। ডার্বির রণকৌশল তৈরি করতে খুব শীঘ্রই মাঠে নেমে পড়ছেন প্যানাজিওটিস দিলেম্পেরিস। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।